শিলিগুড়ির শিব মন্দিরে আজকের অনুভব পরিবারের উত্তরবঙ্গ শাখার উদ্যোগে আজকে সাহিত্য বাসর অনুষ্ঠিত হয়। এখানে আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী শ্রীমতী কান্তা দাস। পরে শ্রীমতী দাস স্বরচিত কবিতাও পাঠ করেন। আমাদের দৈনন্দিন জীবনে চিঠির ব্যবহার লুপ্ত অসাধারণ চিঠি পাঠ করলেন বর্ষিয়ান সাহিত্যিক শ্রীমতী স্মৃতিকণা মুখোপাধ্যায়। শ্রী সঙ্গীত ও ছোট গল্প উপস্থাপন করেন শ্রী গণেশ বিশ্বাস। নববর্ষের ইতিহাস আলোচনা করেন শ্রী অনিল সাহা। স্বরচিত কবিতা পাঠ করেন শ্রী দুলাল দত্ত, শ্রী ধনঞ্জয় পাল, শ্রী পরাগ মিত্র, শ্রী জগদীশ সরকার, শ্রী রঞ্জন সাহা। বর্ষিয়ান সাহিত্যিক শ্রী রঞ্জন সাহার ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়। কবিতা পাঠ, আলোচনা অনুষ্ঠান, সঙ্গীত, বর্ণময় এই অনুষ্ঠান, মনজ্ঞ এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন সম্পাদক মাননীয় শ্রী দুলাল দত্ত মহাশয়। বিবর্তন আছে মাত্র। লাইফ ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। এক জীবন থেকে অন্য জীবনে প্রবেশ। তবুও মৃত্যু বা বিচ্ছেদ আমাদের কষ্ট দেয়। জীবনের পথে আবর্তিত হতে হতে পিতা, মাতা, ভাই, বন্ধু কতজনকে হারিয়েছি। যদিও জানি কোনোভাবেই তাদের উপস্থিতি সম্ভব নয়। সবাই তোমার চরণতলে আশ্রিত আছে। জানি এ তত্ত্ব, কিন্তু মন মানে কই আমাদের তো দিব্যদৃষ্টি নেই। তাই আমরা খণ্ডচিত্র দেখি আর হাহাকার করি। মন্দ ভালোর বোঝা বইতে বইতে আমি ক্লান্ত। আমি তোমাকে স্মরণ করে শান্তি পাই। তোমার কাছে বিচার চেয়ে নিজেকে উন্মুক্ত করি, ঠান্ডা হই। আবার তোমারই সৃষ্ট জগতে ভুল খুঁজে পাই। মনে হয় জগতে কত অন্যায়, কত ভুল, কত হানাহানি, মারামারি, তবুও তুমি নিশ্চুপ। আসলে ব্যক্তির সত্তাতে তুমি সামান্য ফ্রি উইল দিয়েছ। তা দিয়েই আমরা মন্দজন মন্দ কাজ করে এবং দুর্গতি তৈরি করে। আমরা অভাজনেরা ঈশ্বর ইচ্ছায় কিছু না করে নিজের ইচ্ছায় সব কর্ম করি। স্ব ইচ্ছায়, আমি লিখেছি স্ব ইচ্ছায়। আর কর্ম তোমাকে সমর্পণও করি না। কৃষ্ণায় ও সমর্পণ মস্তু, আমরা সেটা করি না। তাই ফল ভোগান্তি ঘটে। আমাদের সৃষ্ট অপরাধ আমরা তোমার নামে সিলমোহর দিয়ে চালাই, আর ওতেই ভ্রান্তি ঘটে। প্রভু আমার, প্রিয় আমার, তুমি ভালো থেকো। তুমি আমাকে সৎ বুদ্ধি দাও, যাতে তোমার অভিমুখে চলতে পারি। বোধ বুদ্ধির বিকাশ ঘটাও, যাতে তোমাকেই সৃষ্টির কর্ণধার বলে মনে মনে মানতে পারি। কৃষ্ণকলি মাহাতো, কবি সুবোধ সরকার। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গাঁ উমাবস্যা, আমার চুল মেষপালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার দুটো থাই, একটা বাঁকুড়া, একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটা মেয়েদের মতো আরশোলা দেখে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বাহাতুরে যাওয়া বাবা কতবার আমার বই কুড়িয়ে দিয়েছে। কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল। দলিত সম্মেলনে আমি পেপার করতে চলেছি। মা, আমি তোমার সেই কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যার কাছে PhD করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম, কেন রায়চকে কেন? উনি বললেন, রায়চকে না গেলে PhD সম্পূর্ণ হয় না। আমি বললাম, কেন? আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি। উনি হাঁটতে উঠে বললেন, না না, আমার বাড়ি না। আমি PhD 1 বছর পিছিয়ে দিলাম। আমি ফোন করলাম, স্যার আমি রয়চকে যাব। হোটেলের ঘরেই তিনি আমার মুকুটমণি করে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার বুক খুলে ফেললেন। হাঁ করে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া। আমার 2 অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন। তখনই চিৎকার, আগুন আগুন আগুন। আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ আমাকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়া না কলকাতা। মা, আমি চেকিং করে ভেতরে এলাম। মা, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে বাবাকে দেখিয়ে রেখো, মানুষটার একটা হাত নেই।
অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকুলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা, বিমান সেবিকা আমাকে ম্যাডাম বললো, আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে দিয়ে দৌড়চ্ছে, দৌড়তে শুরু করছে, দৌড় দৌড় দৌড়, কি গতি, কি তেজ, কি আওয়াজ। মা, আমি তোমার কৃষ্ণকুলি মাহাতো। বিমান রানওয়ে দিয়ে দৌড়চ্ছে না, দৌড়চ্ছে আমি 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 কৃষ্ণকুলি মাহাতো, MA PhD। আমি কৃষ্ণকুলি মাহাতো। নমস্কার। প্রতিদিনের মতো আজও ধনঞ্জয় সকালে উঠে মাকে জিজ্ঞেস করে, মা, বাবা কোথায় গিয়েছে? ধনঞ্জয়ের মা বলে, ছেলেকে, তোর বাবা সেই সকালে বেরিয়েছে, এতক্ষণে ফিরে আসার কথা। ধনঞ্জয় মাকে বলে, মা, তুমি তো জানো, ভালো করে বাবাকে পার্টির আলোচনার কোথাও হয়তো জীবনতরী ওঠে দুলে, ছাপিয়ে একুল ওকুল জল তরঙ্গ ওঠে ফুলে। তুমি এলে সকালবেলায়, শিউলি পথে ঝড়ে হেলায়, সুবাস্তার দেয় বিলিয়ে মৃদু মন্দ পবন ফেলায়। তুমি এলে ভর দুপুরে, নুপুর বাজে তাল পুকুরে, রাখাল ছেলে বাঁশি বাজায় উদাসী ভাটিয়ালি সুরে। তুমি এলে সন্ধ্যা সাজে, আকাশ রাঙা হয় লাজে, প্রিয় মিলনের অভিলাষ জাগে প্রিয়ার বুকের মাঝে। তুমি এলে আধো রাতে, রাখলে হাত এই হাতে, ঝিলমিল করে যত তারা, চাঁদও হাসে ওদের সাথে। নমস্কার। স্মৃতি এর সাথে জড়িয়ে আছে। আমরা যে জায়গাটায় আগে বসতাম, এই আজকের অনুভব সত্যিই অনেক স্মৃতি। তাদের তো আজকে আমরা দেখতেই পাচ্ছি না, তারা কেউ নেই। এবং আজকে পুরাতনের মধ্যে দেখা যাচ্ছে আমি আর রঞ্জনবাবু, দুলালবাবু অনেক পরে। যাই হোক, তো আর ইসলামপুরের যারা আছে, আপনি বললেন নিশিকান্ত সিনহা, নিশিদাও অনেক পরে। বাসুদেব রায় হচ্ছে প্রথম প্রতিষ্ঠাতা এই নর্থ বেঙ্গলের। যাই হোক, তাদের নিয়ে আমরা অনেক গর্ব আমাদের, এবং আজকের অনুভব এবং এদের যে প্রসার আজকে শুধু শিলিগুড়ি নয়, আগে তো শিলিগুড়িতে প্রচুর লোকজন আসতো, আমরা বসার জায়গা দিতে পারতাম না ওই বাড়িটাতে, 40-50 জন লোক হতো। সেগুলো আস্তে আস্তে অনেকটাই কমে গেছে, আর মানুষের বয়স হয়ে গেছে। এবং এটা এক্সটেনশন করছে অন্যদিকে, আমরা বলবো বিহার